এই যে দেখুন আমাদের শেয়া বাবাজি, আশে বাবাজি, ইনারা রাত্রি 12টার সময় একবার আয়সা পড়ে, আবার রাত্রি 3টার সময় একবার আয়সা পড়ে। ওর দাদি গরমও থাকে, আমগর তো চোখের মাঝে জায়গা হয় না। আমাদের ঘরেও তো এক চকি ছাড়া আটেও না, এই হলো সমস্যা। মানে এই যে সারা রাত এবে করে আমগর কাটে ঘুমাইন যায় না কইলে, হ্যাঁ, এই জন্যই আসলে ঘরটা উঠাইতে হইতেছে। আর আমাদের তো ঘর উঠানোর কোনো সামর্থ্য নাই। ওই কিছু দয়াবান মানুষেরা, দরদিরা সর্বমোট আমাদের জন্য 50,000 টাকা পাঠাইছে। এই টাকাগুলো দিয়া শুরু করছি। আর নয়তো ওই যে ছোট্ট বাবাজি দুইজন ও দাদা দাদির ঘর যে থাকে, এরা ওই রাত্রে 2-3 বার করে আয়সা পড়ে। আয়হারা পরে আবার মানে এনে তো জায়গা হয় না, এনে তো শুলে জায়গা হয় না, পাড়ায় আহেরা ঘর পরে আবার দাদা দাদি ঘরে রাইখা ধুয়েতে হয়। এরকম করে আমার রাত কাটতেছে বেশ কিছুদিন ধরে। এগুলো আমি তো কোনো ইনকাম করতে পারি না, অর্থ উপার্জন করতে পারি না। আমি জন্ম থেকে শারীরিকভাবে প্রতিবন্ধী, আর নয়তো তো আমি নিজেই কামাই করে দিতে পারতাম। কিছু দয়াবান দরদিদের উছিলাতে হইতেছে, শুক্রিয়া। সকল দয়াবান দরদিদের মালিক দয়াময় ভালো রাখুক, দরদিদের সাথে থাকা সবাইকে ভালো রাখুক। সবাই ভালো থাকেন, আশেপাশের অসহায় মানুষ এবং নিরীহ প্রাণীদের প্রতিও সুনজর রাখেন। সবাইকে নিয়ে ভালো থাকেন, নাকি আব্বা?